একটা বাস্তব কথা বলি শুনেন। এই পৃথিবীতে নির্দোষ মানুষ পাওয়া খুবই কঠিন। আমি বলবো না যে আমি নির্দোষী মানুষ, আমি দোষ অবশ্যই করেছি, এটাও ঠিক। কিন্তু সেটা কত ওজনের অথবা কত বড়, সেটা হলো বিবেচ্য বিষয়। আমি একটা সত্যি কথা বলার জন্য আজকে ভিডিওটা করা। সত্যিটা অনেকটা গল্পের মতো, কিন্তু এর মধ্যে একটু মিথ্যা কথা নাই। আমি কোনো এক সময় চলার পথে এক পরিচিত লোকের সাথে দেখা। ওই লোক ওই সময় আমাকে ওনার বাড়ি নিয়ে গেল। বাড়িটা আমার নিতান্তই নিরেট, সাদা সাদা সিধা লোক। আমি ওনার কথায় না করতে পারি নাই। ওনার বাড়িতে আমি গেছি। বাড়িতে যাই, বাড়ি দেখার মতো কিছু নেই, জাস্ট দেখলাম ওনার একটা বাড়ি আছে, মানে ভাঙ্গাচোরা বাড়ি। যাই হোক, তারপরেও আমি ওনার কথা মতো গেছি ওই জায়গায়। ব্যাপারটা এই জায়গায় না, তার অনেক পরে কোনো এক সময় আমি একটা খুবই সাদা সিধা লোককে, খুবই সাদা সিধা আমার দৃষ্টিতে সাদা সিধা লোককে দেখলাম প্যারালাইজড হয়ে গেছে, এক হাত পা অবশ হয়ে গেছে। আমি সবসময় ওনাকে দেখেও কষ্ট পাইছি। উনি আসলে মানে আমার মন মানে নাই যে এই লোকটা এরকম হওয়ার কথা না। তো যদিও মানুষের পাপ মানুষকে ছাড়ে না, এটা সত্যি কথা। আমি এই যে যার প্রতি আমার এই সিম্পিতিটা, এই জন্য যে ও সহজ সরল একটা মানুষ, ওর অবস্থাটা কেন হইল এটা অবশ্য জানার চেষ্টা করি নাই। কিন্তু নিজের মনের মধ্যে দুঃখটা পাইছি যে এটা উচিত হয় নাই হয়তো বা। যাক, বিচারের মালিক তো আমি না, তাই না? তার কিছুদিন পর হঠাৎ অন্য একটা লোকের সাথে এই কথাটা বলতেছিলাম। ওই লোকটা কি বলেছিল জানেন? আরে দাদা, আপনি যেটা বলতেছেন, ওই লোক তার বাবাকে, মা এবং ওই ছেলে মিলা পাও দিয়া লাথি দিছে, জুতা দিয়া বাইরেছে। ও প্যারালাইজড হবে না অন্য লোক হবে? আমি তো মেরে গেছি, কি বলে? এই ছেলে তো এই কাজ করতে পারে না। কিন্তু সত্যিটা মিথ্যা হবে না কোনোদিন। মিথ্যা হবে? হবে না। মেনে নিয়েই পরে দেখলাম ওই লোক, আগের লোক আর এই লোক বাপ আর